হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি শরীর, তোমরা দেখছো শরীর ব্লগ। আর দেখছো আমি দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনের ব্রিজের ওপর। তার কারণ আজ হচ্ছে 26শে জুন 2025, আর আমি চলেছি জগন্নাথ ধামের দর্শনে। কারণ কালকে পূর্ণ রথযাত্রা তিথি, আর সেই রথযাত্রা দর্শন করতে জীবনে প্রথমবার আমি, অরূপ আর সত্যজিৎ তিনজনে মিলেই যাচ্ছি পুরী ধাম। আমরা এখন দাঁড়িয়েছি সাঁতরাগাছি। আমরা হাওড়া থেকে সোজা চলে এসেছি সাঁতরাগাছি। আমরা ধরবো শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস। আর তার জন্য আমরা শালিমার গেলাম না, কারণ শালিমার যাওয়ার এক্সপেন্সেস কিন্তু অনেক বেশি। যে ট্রেনটাও শালিমার থেকে ছাড়বে 9টা বেজে 15 মিনিটে, সাঁতরাগাছি পৌঁছাবে 9টা বেজে 30 মিনিটে। তো চলো আমরা আগে ট্রেনটা ধরি, আর আজকের এই ভিডিও থেকে তোমরা আমার পুরো এক্সপিরিয়েন্সটা জানতে পারবে ধৌলি এক্সপ্রেসে শালিমার থেকে পুরী। আমাদের ট্রেন ঢুকছে, আমাদের কম্পার্টমেন্ট আছে D10। এই হচ্ছে আমাদের সিট 79, 80, 81, মানে এই সিটটা বেসিক্যালি আমার। এই জায়গাটায় একটু বিভাগটা আছে, বাকি এই হলো আমাদের ট্রেন। আর এরকম সিট পড়েছে, দেখতে পাচ্ছ মুখোমুখি দুটো করে সিট। আর আমাদেরও এরকম 3টে সিট। বেসিক্যালি আমাদের সিট নাম্বার ছিল 79, 80, 81, কিন্তু কিছু লোকজন বললো তাদের সঙ্গে সিট নাম্বারটা চেঞ্জ করতে। একটু ভালো হয়েছে, এদিক দিয়ে যাওয়ার দিকটা আমরা পেয়েছি, এদিক ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনে বলছি না আমাদের ভিডিওটা। হ্যাঁ, আমরা যে দিকটায় ট্রেনটা যাচ্ছে আমরা সেই ডিরেকশনেই বুঝেছি, সেই জন্য একদিকে ভালো হয়েছে। আর এই হচ্ছে আমাদের এখনকার সিট নাম্বার 78, 77 আর 76। এই হচ্ছে আমরা তিনজন আপাতত যাচ্ছি। তাহলে যাচ্ছি পুরী রথযাত্রা দেখতে। তো সবাই বলো জয় জগন্নাথ। আমাদের টোটাল 497 কিলোমিটারের জার্নি। এই 497 কিলোমিটারে যে আমরা যে ট্রেনটায় যাচ্ছি ধৌলি এক্সপ্রেস, টোটাল টাইম লাগাবে অলমোস্ট 9 ঘন্টা। আর টোটাল স্টপেজ আছে প্রায় 15টা। এটা শুধু নামের এক্সপ্রেস, মানে নামেই হচ্ছে ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। অ্যাকচুয়ালি সুপারফাস্টে কিছু নেই। টোটাল যে ট্রেনটা আছে, যেহেতু দিনের বেলা ট্রেন, তো টোটাল এগুলো চেয়ার কার, কোনো রকম স্লিপার কোম্পানি কিন্তু এই ট্রেনে নেই। এই হলো আজকের দিনের ফার্স্ট চা। দেখতে পাচ্ছ লিকার চা। ইউজুয়ালি আমরা চিনি ছাড়া লিকার চা খাই, কিন্তু চিনি ছাড়া চা তো এখন পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র এটাই পাওয়া যাচ্ছে। তাহলে লেমন টি। ইউজুয়ালি ট্রেনে লেমন টি, চা দুটাই পাওয়া যায়। প্রাইস হলো 10 টাকা করে। এটা বেশ ভালো হয়েছে। এই হলো বর্তমান ট্রেনের অবস্থা। দেখতেই পাচ্ছ সিটগুলো ঠিক এইভাবে সাজানো রয়েছে, মুখোমুখি প্রত্যেকটা সিট রয়েছে। যে এ পাশে 3জন, এ পাশে 3জন, আর এই পাশে 3জন, এই পাশে 3জন। মানে যদি একটা ফ্যামিলিতে 12 জন থাকে আর প্রপারলি যদি টিকিট আসে, তাহলে কিন্তু 12 জন একসাথে মুখোমুখি বসতে পারবে। আর এই দুপাশে রয়েছে যথেষ্ট ভালো পরিমাণ লাগেজ রাখার জায়গা। সঙ্গে যেহেতু এক্সপ্রেস ট্রেন, সেহেতু বাথরুম, মিরার, ড্রেসিং সব কিছু কিন্তু অ্যাভেলেবেল। আর সঙ্গে খাওয়া দাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ব্যবস্থা আছে, প্যান্ট্রি আছে, তো খাওয়া দাওয়া কন্টিনিউ করতে থাকে। এটাই আজকের দিনে আমাদের জন্য প্রথম স্টেশন, আর এই ট্রেনটার জন্য সেকেন্ড স্টেশন। টোটাল পৌঁছানোর কথা ছিল 11টার সময়, ঢুকেছে 11টা বেজে 20 মিনিট। একটু লেটে চলছে, কিন্তু মানে বোঝা যাচ্ছে প্রায় 20 মিনিট মতন লেটে চলছে ট্রেনটা। আর এই হচ্ছে ট্রেনটার বর্তমান অবস্থা। যথেষ্ট ভিড় আছে বলতে, তবে এমনি ভেতরে যে তেমন কিছু ভিড় আছে তা নয়। এই স্টেশন থেকেই অ্যাকচুয়ালি ভিড়টা বেড়েছে। খড়গপুরে স্টপেজ আছে প্রায় 5 মিনিটে। 11টা থেকে 11টা 5 অব্দি স্টপেজ ছিল, তো এখন পর্যন্ত গাড়িটা দাঁড়িয়ে আছে। এই দেখতে পাচ্ছ বর্তমানে ট্রেনের অবস্থা অলমোস্ট জেনারেল হয়ে গেছে। পুরো ট্রেনটা ছিল চেয়ার কার, সেখান থেকে জেনারেল। এটা দুটো পার্ট হয়, একটা হচ্ছে এসি চেয়ার কার, একটা হচ্ছে নন এসি চেয়ার কার। আমরা নিয়েছি নন এসি চেয়ার কার, কারণ এসি চেয়ার কারের টিকিট অ্যাভেলেবেল ছিল না। কিন্তু নন এসি চেয়ার কারের বর্তমান অবস্থা কিন্তু যেহেতু দিনের বেলাটা প্রবলেম, অলমোস্ট পুরো ট্রেনটা কিন্তু জেনারেল হয়ে যাবে। তো কম খরচায় যদি আসতে চাও তাহলে কিন্তু এটা বেশ ভালো ট্রেন। ইউজুয়ালি যদি
ফ্যামিলি নিয়ে আসতে চাও আমি তো অবশ্যই বলবো যে রাতের ট্রেন বুক করবে, কারণ এক তো এই যে পুরো টাইমটা, এই টাইমটা অনেকটা সময় নষ্ট। রাতের দিকে এলে একটা সুবিধা হয় যে দিনটা নষ্ট হয় না, বাট আমাদের কাছে সেরকম অ্যাভেলেবেল ছিল না বলে মানে আমাদের হিসেব করতে সময় লেগে গেছে যে আমরা আসবো কি আসবো না, তার জন্য আমরা সেরকম কোনো ট্রেন পাইনি। এই ট্রেনটা এমনিতে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বাট এই একটা প্রবলেম কিন্তু আছে, জেনারেলের লোকজন কিন্তু এই কম্পার্টমেন্টটা অনেক বেশি। এই দেখতে পাচ্ছ এই ধরনের খাবার দাবার খেতে থাকতে হয়। আমরা ঘুগনি নিয়ে নিয়েছি 20 টাকা প্লেট, দেখে তো বেশ সুন্দর মনে হচ্ছে, টেস্ট কীরকম সেটা খেয়ে বলছি। মানে ধীরে সুস্থে গড়াতে আমরা পৌঁছালাম বালেশ্বর। বাজে 1:18, টাইম ছিল 1টায়, মানে ওই 20 মিনিট মতন লেট চলছে, বাট ট্রেনটা চলছে খুব ভালো। ভিড়ভাড়টা বড্ড বেশি, স্বাভাবিক ব্যাপার, কালকে যেহেতু রথ, তো পুরী যাওয়ার ট্রেনে ভিড় তো থাকবেই, বাট যে মানে ভিড় বলতে ম্যাক্সিমাম জেনারেলের ভিড়, আমাদের চেয়ার কারে অনেক বেশি, অযথা ভিড়, অ্যাকচুয়ালি আননেসারি ভিড়, সেরকম কিছু ভিড় হওয়ার কিন্তু কথা না। ওই 1:18, আর গরম কিন্তু প্রচণ্ড, বেশ গরম, যদিও মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটা স্মুথ মানে ওয়েদার আছে। আর যদি ভিড়ভাড়টা একটু কম হতো জার্নিটা আরও বেশি ভালো হতো। এখন ট্রেনে করে অফিস যাচ্ছি, লোকাল ট্রেনে। চারিদিকে ভিড়টা একদম চেপে রয়েছে, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বসার জায়গা নেই, কি করা যাবে। মানে আমরা হচ্ছে কষ্ট করেই করতে হবে সব কিছু, কষ্ট না করলে কেষ্ট মিলবে না, তাই কষ্ট করেই যাচ্ছি, আর কি করা যাবে। রিজার্ভেশন টিকিট কেটে এখন লোকাল ট্রেনে জার্নি করছি। ওই দূরে যে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে সেই ব্রিজটা হলো মেহেন্দি ব্রিজ, আর এই বালি যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি বৈতরণী নদী। এই মুহূর্তে জল খুব কম থাকার জন্য এই জায়গাটা পুরো চড়া পড়ে গেছে, আর ইভেন এত বেশি চড়া পড়েছে যে এখানে কিন্তু গাছও হয়ে গেছে। বাট তারপর থেকে দেখবে আবার এই ব্রিজটা কিন্তু কন্টিনিউয়েশন আছে, আর এখানে দেখতে পাচ্ছ বৈতরণী নদীতে কিন্তু এই জায়গাটাতে যথেষ্ট পরিমাণ জল আছে। যখন একদম ভরা বর্ষা হয় তখন পুরো জায়গাটাই কিন্তু একেবারে জলে ভরে যায়। আর এটাই কিন্তু উড়িষ্যার সবচেয়ে বড় রিভার ব্রিজ, এর লেংথ প্রায় 858 মিটার, মানে অলমোস্ট 1.85 কিলোমিটার। দেখো এই পৌঁছে গেছি আমরা কটক জাংশন, টাইম আপডেট বাজে 4:02। এখনও কিন্তু বেশ কয়েকটা স্টেশন বাকি আছে, পৌঁছানোর কথা 6:15। এবার বলতে পারবো না কখন আলটিমেটলি পৌঁছাবে। ট্রেনটা কিন্তু যথেষ্ট ভালো চলছে। আমরা ভদ্রেশ্বর ডেকেছিলাম প্রায় 20 মিনিট আগে। আর যারা যাও না তাদের জন্য বলি, এই কটকেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল। তো কোনো এক সময় একবার নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি অবশ্যই যাব। নেতাজি সুভাষচন্দ্র বসুর কলকাতার যে বাড়ি আছে সেই বাড়িতে তো অলরেডি আমি একবার গিয়েছি, তার ভিডিওটা আমি আই বাটনে কোথাও এক জায়গায় দিয়ে দেবো, অবশ্যই কিন্তু সেটা দেখে নেবে। আর এখন না, আগে এই ভিডিওটা কমপ্লিট হবে। ব্রেকফাস্টের টাইম থেকে স্ন্যাক্সের টাইম চলে এসছে। আমরা এখন ওই আলুর চপ, ডালের বড়া কিছু একটা এটা হবে সেই নিয়ে নিচ্ছি, কারণ আমরা বেসিক্যালি লাঞ্চের টাইমে তো কিছু পাইনি, এখন আমরা এগুলোই টেস্ট করছি। এর আগে কেক খেয়েছি, এখন আমরা যাক আফটার অল আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর স্টেশন। জয় 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 জগন্নাথ। যাক আফটার অল আমরা পৌঁছে গেছি পুরী জগন্নাথ ধামে, পুরী স্টেশনে। প্রচুর ক্রাউড আছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। বাইরে বেরোই তারপরে কথা বলবো। স্টেশন থেকে বেরিয়েই এই জায়গাটা দেখতে পেলাম। এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ভেতরে প্রচুর জায়গা আছে, কিন্তু অ্যাকচুয়ালি তীর্থযাত্রীদের থাকার কিন্তু এই সাইডটা পুরো তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা। সবাই তো এখানে এসে হোটেল পাবে না, বা অনেকের হোটেল প্রয়োজনও নেই যারা রাত্রেবেলা পৌঁছাবে কালকে সকালে রথ, তো সেই জন্য তাদের জন্য কিন্তু একটা বিশাল এলাকা খুব সুন্দরভাবে যেভাবে কুম্ভতে করা ছিল
সেভাবেই তীর্থযাত্রীদের জন্য কিন্তু ব্যবস্থা করা আছে। বাহ, চারিদিকে দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর করে কিন্তু পুরো ব্যবস্থাপনাটা করা আছে। চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে রেলিং দেওয়া আছে, আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা, জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা সব কিছু কিন্তু করে দেওয়া আছে। তো তোমরা যদি মানে এই বছর তো রথযাত্রা শেষ হয়ে যাচ্ছে, এর পরেও যদি আসছো, বুঝতে পারছো এখনই এতটা ডেভেলপমেন্ট, এত ব্যবস্থা আছে, ইন ফিউচার কীরকম ব্যবস্থা থাকতে হবে। ওদিকে তো প্রচুর লোকজন অলরেডি আছে দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ প্রচুর 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 শরণার্থী কিন্তু এখানে অ্যাকচুয়ালি একসাথে চলে এসছে, আর সবার কিন্তু যথেষ্ট ভালো ব্যবস্থা রাখা হয়েছে। একদম সোজা গেলে দেখা যাচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা আছে, স্ন্যাক্সের ব্যবস্থা আছে, মানে আইগে স্ন্যাক্স বাগেরা এগুলো সম্ভবত কিনে নিতে হবে, বাট ওয়াশরুম আছে, ছেলেদের আছে আলাদা, মেয়েদের আছে আলাদা, সঙ্গে স্নানের ব্যবস্থা আছে। সমস্ত ব্যবস্থাপনা কিন্তু A1। আমি প্রথম আসছি, এর আগে এরকম ব্যবস্থা ছিল কি ছিল না আমি তো অ্যাকচুয়ালি জানি না, বাট এখন আছে এটুকু বলতে পারি। সঙ্গে দেখতে পাচ্ছ টয়লেট যেখানে লেখা আছে, তার সামনে কিন্তু চার্জিং স্টেশনের ব্যবস্থা আছে। তো তোমরা যখন আসবে তখন চাইলে তোমরা কিন্তু ফোন চার্জিংয়ের যে ব্যবস্থাটা, কীরকম ব্যবস্থাপনা পুণ্যার্থীদের জন্য আছে স্টেশন চত্বরে সেটুকু তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে অটো বা টোটো কিছু একটা ধরবো। যদিও আমরা অলরেডি দুজনের সঙ্গে কথা বললাম, দুজনে বলছে 300 টাকা, তা আবার পুলিশ স্টেশন অবধি যাবে, সেই জন্য আমরা এখনো পর্যন্ত রাজি হইনি। তো একটু বার্গেনিং করতে হবে, তারপরে এখান থেকে টোটো বা অটো ধরে আমরা চলে যাব স্বর্গদ্বার, আর আমাদের হোটেলটা সেখান থেকে হেঁটে যেতে হবে। তো চলো আগে টোটো বা অটো ধরার চেষ্টা করি, আর তারপরে হোটেলে পৌঁছাই, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, আর যতক্ষণ না পর্যন্ত হোটেলে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে না। স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, অটোওয়ালা টোটোওয়ালাদের তো আজকে আলাদাই ডিমান্ড। দেখতে পাচ্ছ আমি অলরেডি একটা অটোতে উঠে গেছি, স্বাভাবিক ব্যাপার। বর্তমানে বুঝতে পারছো যেহেতু একদম পুরো মানে প্রপার সিজন টাইম, তাই প্রচুর প্রচুর অটো ভাড়া টোটো ভাড়া, ইভেন 1600 টাকা অবধি চাইছে স্বর্গদ্বার যাওয়ার জন্য। এখানে বেসিক্যালি 30 টাকা পার হেড করে লাগে। কাকাকে আমরা পেয়েছি, কাকা আমাদের পৌঁছে দেবে 200 টাকায় হোটেল ঘুরে অবধি। আর বুঝতে পারছো চারিদিকে ব্যাকগ্রাউন্ড নয়, তার সঙ্গে লোকজন সব কিছু একটু বেশি। পৌঁছে গেছি কিন্তু সি বিচে। আমার ধারণা এই জায়গাটাতে কিছু একটা প্রোগ্রাম চলছে, আর আমরা অটো করে যে জায়গাটা এসেছি এটা হচ্ছে হোটেল পুরী। খুব জোরে হাওয়া দিচ্ছে, শুধু ব্যাকগ্রাউন্ড নয়েজ কিন্তু আসবে, কারণ এই মুহূর্তে পুরীর যা অবস্থা। আর যাই হোক, নয়েজ কমানোর কোনো অপশান আমার কাছে এই বুঝতেই পারছো, দাঁড়িয়ে আছি একদম সি বিচের সামনে, বাইকটা একদম কাছে নিয়ে কথা বলছি। তারপরেও কতটা অডিও আসছে আমার কোনো ধারণা নেই। দেখতে পাচ্ছ সমুদ্রের ধার, একদম সমুদ্রের ধারে চলে এসেছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। অডিও আসার চান্সেস অলমোস্ট 0। তো আফটার অল আমরা পৌঁছে গেছি স্বর্গদ্বার সি বিচ। এই পুরোটাই হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। আর বুঝতেই পারছো স্বর্গদ্বার সি বিচ আসা মানেই মাছের দোকান থেকে শুরু করে প্রচুর বড় একটা মেলা, পুরোটাই হচ্ছে একটা বিশাল বড় মেলা। আর সেটাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি স্বর্গদ্বার থেকে কিছুটা ভেতরের দিকে যেতে হয়, তো আমরা ভাবলাম হোটেলে যাওয়ার আগে তোমাদের এই জায়গাটাও একবার দেখিয়ে যাই। ওই বানিয়ে দেবে আগে, কেটে বানিয়ে দেবে। না মিললে এটাই 1000 টাকা হয়ে যাবে, মিললে এটা 300 টাকা রাখতে পারবে। আর এটা চকলেট কালার একবার আলাদা আলাদা 3 রকম কালার থাকবে। 3 রকম কালার? হ্যাঁ, এর একটা মিল্ক কালার আছে, এটা চকলেট কালার আছে, আর এটা ব্ল্যাক আছে। তোমরা কিন্তু এই দোকানে এলে অক্টোপাসও পাবে, আর এই অক্টোপাসের দাম, আজকের এই অক্টোপাসের দাম কিন্তু 300 টাকা। আর এই দেখছো আমার রাইট সাইড জুড়ে কিন্তু পরপর দোকান, তোমরা যে কোনো দোকানে যেতে পারো। প্রত্যেকটা দোকান কিন্তু যথেষ্ট ভালো, নাম দিচ্ছে সি ফুড, প্রত্যেকটা দোকান ভালো, প্রত্যেকটা দোকানেই অলমোস্ট কিন্তু অক্টোপাস পাওয়া যাচ্ছে, বাকি অনেক কিছু পাওয়া যাচ্ছে। চারিদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। চলো ঝটপট এখান থেকে উঠি আর ওপরে যাই। এই দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর কাছে।
আর এইটাই কিন্তু স্বর্গদ্বারের মূল প্রমাণ। স্বর্গদ্বার থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই দিকেই কিন্তু আমাদের হোটেল। তো আমরা এখন এইদিকেই হাঁটা দেবো। প্রচুর প্রচুর জ্যাম রয়েছে, তো অযথা টোটোতে উঠবো না। এই দেখতে পাচ্ছ রাধারানী হলিডে হোম, এইটাই আজকের দিনের আমাদের থাকার জায়গা। কারণ আজকে শুধু রাতটাই আমরা এখানে কাটাবো, কালকে কিন্তু আবার আমরা ফিরে যাবো কলকাতায়। এই হলো গেট। আর এমনি তো বুঝতেই পারছো রথের টাইমে হোটেল পাওয়াটা একটা বিশাল ব্যাপার। দো আমরা আসার পরে বুঝতে পারছি কিছু রুম তো এখনও অ্যাভেলেবেল আছে। লোকজন রাস্তায় যেভাবে জিজ্ঞেস করে যে রুম চাই কিনা। আজকে আমাদের রুম এই দেখতে পাচ্ছ, একটা ট্রিপল বেড আছে, কারণ আমরা তিনজনই এসেছি। আর এই বেসিন, ফ্যান, টিভি, প্রয়োজনীয় যা সমস্ত কিছু আছে। এই হলো ওয়াশরুম। তো এক রাতের জন্য আমার মনে হয় এটা যথেষ্ট, তা আবার এরকম একটা পিক টাইমে। তাহলে চলো আগে আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমার সঙ্গে কথা বলছি। বুঝতেই পারছো ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি, কিন্তু খাওয়া দাওয়া করছে। চারিদিকে প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ, বারবারই এই কথাটা বলতে হবে, কিছু করার নেই। রথের সময় পুরী এসছি আর ব্যাকগ্রাউন্ড নয়েজ হবে না, তো হতেই পারে। এই হলো বেঙ্গলি ডিলাইট হোটেল। অরূপের আগে এসে খাওয়া দাওয়া করেছি, সেই জন্য অরূপ বললো এখানেই খাওয়া দাওয়া করতে। তো আমরা তিনজন আপাতত এখানেই খাওয়া দাওয়া করতে এসেছি। শুধু ভেজ এই হচ্ছে মেনু, একবার দেখে নাও। এই দেখতে পাচ্ছ আমাদের আজকের ডিনার এসে গেছে। আমরা অর্ডার দিচ্ছি চিকেন থালি। আর এই আমাদের সব ডিনার এসে গেছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে। বেশি কথা বলবো না, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়েছে, যার জন্য আমরা আগে খাওয়া দাওয়া করবো। আর আরও অলরেডি শুরু করে দিয়েছে। A few moments later. টাইম আপডেট 10:40। আর আজকের দিন শেষ। সকাল থেকে ভিডিও বানাতে শুরু করেছিলাম, রাত হয়ে গেছে, বুঝতেই পারছো দিন শেষ। আর আপাতত আজকে দেখানোর মতন কিছু নেই। আশা করছি তোমাদের আমাদের কলকাতা থেকে পুরো পুরী আসা অবধি আর পুরীতে এসে আমরা যা যা এক্সপিরিয়েন্স করলাম, সেই পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত এরপরও যারা ইন ফিউচার রথের সময় পুরী আসতে চাইছো বা যে কোনো টাইমে পুরী আসতে চাইছো, তাদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তো আপাতত আজকের ভিডিওটা এখানে ক্লোজ করছি। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। I'll see you soon to the next vlog. Until next time, signing out, Shorjit. Good night.